স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাইরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সাথে সহবাস করেন মাওলানা আশিকি। বিয়ের 1 ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাকও দিয়ে দেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে ইমাম কফিলউদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি। অভিযুক্ত ওই মুহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমত আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিলউদ্দিন। পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে মসজিদের ইমাম কফিলউদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি ও মুসল্লিরা। গত শনিবার বিকেলে সরেজমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী কফিলউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ভুক্তভোগী সূত্রে জানা যায়, নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী 3 তালাক দেন। তারপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের কাছে গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করার জন্য। পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকি হুজুরের কাছে নিয়ে আসেন ফতোয়া জানার জন্য। পরে আশিকি হুজুর বলেন, ওই নারীকে অন্য জায়গায় বিয়ে দেওয়া ছাড়া আগের স্বামীর জন্য হালাল হবে না। ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতা নিয়ে বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি। পরে মসজিদের সিঁড়ির উপরে সহবাস করেন। মসজিদের সমস্ত লাইট নিভিয়ে অন্ধকারে এমন কাজ করেন অভিযুক্ত ইমাম কফিলউদ্দিন। শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক দিয়ে দেন এবং ওই নারীকে আগের স্বামীর সাথে সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন তিনি। এদিকে অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে বড় বক্তা বলে দাবি করেন। এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তিনি জানান, তার কাছে তারা এসেছিল, পরে অনুরোধ করলে ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছেন। কিন্তু কার সাথে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরে জানাবো, আমি এখন মাহফিলে যাচ্ছি। ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে দেশ বরেণ্য আলেমদের সাথে পরামর্শ করলে জানতে পারেন, চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরীয়ত সম্মত নয়, এটি প্রতারণার শামিল। ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মুহতামিম ও ইমাম প্রতারণা করেছে। এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছে। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হইছে, ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাইরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো। পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না, ওদের পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি এ দায়িত্ব নিই। মসজিদের মতো পবিত্র স্থানে ইবাদতের জায়গায় এমন অপকর্মের জন্য জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিলউদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।